फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এখন ঘড়িতে বাজে 12টা 5:10। এখন ব্লগটা শুরু করলাম। এই যে পোয়ালটা বলেছিলাম দাদাকে নিও না, এখানে একদম অল্প একটু। এই দেখো, এই যে কদিন যাবে, এক সপ্তাহ যাবে না। বললাম যে তোমার তো জমির পোয়াল আছে, আমাদের জন্য রেখে দাও, গরুটার জন্য। দিল না, বলে হ্যাঁ এখন কী করবো, আমাদেরও বোকা আছে, অন্যান্য জমির পোয়ালগুলো আনেনি। এবার যে কী হবে ভগবান জানে, বুঝবে। টাকা দিয়েও পাবে না, নিজের জমিরটা মানুষকে দিয়ে। যাই হোক, কী হবে দেখা যাবে, পরেরটা পরে ভাবা যাবে। দ্বিতীয়ত কথা, আমি যে সকালবেলা সাদা সাদা রঙের বেগুন, যেটা গোল গোল, এখানকার একটা দাদা জমিতে করেছে, দিয়ে গেছে। তা ওই বেগুনটা ভাজা করেছি, রুটি বানিয়েছে মা, ওটা দিয়ে খেলাম, আরও দুধ দিয়ে খেয়ে দিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ছোলার ডাল সেদ্ধ করলাম, সোমবার দেবো। আর ওই যে বাজার করে নিয়ে আসলো, বিনস নিয়ে এসছে, আর ঘরে কিছুটা বিনস ছিল, ওটা দিয়ে আলু দিয়ে ভাজা করি। আর কিছু করব না, একটু বেগুন আর একটু ভাজা করব, কেটে রেখেছি, ব্যাস। দেখো না, দেখো লাইন বাই লাইন 3টা ছিল, এই দেখো কাণ্ডটা। যাই হোক, এখন আমি রান্না বসিয়ে দিয়ে না ব্লগটা তো শুরু করিনি, করবো। যাই হোক, শুরু করে দিলাম। আর দেখি দুপুরবেলা যদি জল ভরার ওখানে যাই তাহলে তো ভালো, আর যদি না যাই তো নাই, রাতে তো বিয়ে বাড়ি আছেই এখানে। চলো, বিয়ে বাড়ি সেই বাজনা হচ্ছে। এদিকে ডাল করে নিলাম, বিনসটা ভেজে নিলাম, ডালটা সম্বাদ দিলাম। দিয়ে এদিকে কী করবো, এদিকে যদি ওদিকে যাই, এখনও তো কিছু না ভেবেছি, তো যাবো, মানে যেতে পারবো কি না এটাই হলো কথা। সময়ের মধ্যে সব কাজ হলো, তো সেই জন্য ওই যে করি, ঘর বারান্দাগুলো ওইদিকে মুছতে থেকে, আর দেখো না বারান্দার মতো বস্তাগুলো একেবারে ফুটা করে দিচ্ছে, সেই জন্য ওটাকে ঠিক করতে হবে। বাবা চুলটাও আসছে না তারা।
খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। এখনও কি বলো তো, ওই যে ওদের বিয়েটা না লোকালে হচ্ছে, এই বেশি দূর না এখান থেকে, এই 10 মিনিট হবে কিনা, সেই জন্য মনে হয় লেটেই জল ভরতে যাচ্ছে। 3:30 বাজে, এখনও দেখি যায়নি। দিদি একবার ফোন করছে হয়েছে, আমি বললাম খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে যে রেডি হলাম। আসলাম, কেবলই আসলাম বিয়ে বাড়ির থেকে, সেই নাচানাচি, আমাকে টানছিল নাচতে, আমার লজ্জা করে, তবে একটু নদীর পাড়ে একটু নাচছিলাম। যাই হোক,
বারবার করে বরযাত্রীর কথা বললো, না না এখানে বিয়ে আছে, এখানে যেতে হবে। যাই হোক চলো, মনে চা খেয়ে এসেছি, তাও এখানে মাদের জন্য চা বানাই, তারপরে আবার রেডি হয়ে বিয়ে বাড়ি। এই শাড়িটা পরলাম আর এই যে সাদা সোয়েটারটা লাগালাম। চলো রেডি হয়ে নিলাম। এই যে শাড়িটা পরেছি, এই সোয়েটারটা পরলাম হচ্ছে কি না, বাইরে ঠান্ডা। আর এই গলার হারটা পরলাম সোনালি কালার, পরলাম না, একটু সাদা সাদা আছে তো মুখ দেখা যাচ্ছে না, সাদা সাদা আছে, এটাই ভালো লাগবে, এই জন্যই এটাই পরলাম। চুলটা ছেড়ে দিয়েছি, আমি যেমন তেমন সাজি এরকমই। চলো দাঁড়াও, চলো 9টা বাজে তো, হ্যাঁ 9টা বাজতে 5। এই যে এখানকার এই যে বান্ধবী তো না, এই যে যা বান্ধবীই হয়ে গেছে এখন, ওর সাথেই যাব। একা একা তো বোঝেই তো, ভালো লজ্জা লাগে। আর ওই দিদিদের তো ইনভাইট নেই, যে দিদির সাথে সব জায়গায় যাই, সেই জন্য কাউকে না কাউকে ম্যানেজ করে নিই। কী করবো, এ তো যাবে না, বলে আমি তো নিরামিষ, কেমনি নিরামিষের ব্যবস্থাও তো থাকে, যাবে না তো ঠিক, আমি যে লোকাল তো দূরে হলে তো অসুবিধা। ওটা কি ভাই, ফটোটা ভালো লাগছে না, মাঝখান দাঁড়ানো উচিত ছিল। চলে আসলাম এই যে বিয়েবাড়ির থেকে। এখনো পর্যন্ত বর তো আজ চলেই আসছে, কিন্তু এখনো মালা বদল বিয়ে এগুলো কিছুই শুরু হয়নি, মাত্র এখন ওই যে গেট ধরা ওগুলো হচ্ছে। আর ওদের তো অনেক নিয়ম, বিহারিদের অনেক ইয়ে করতে হবে, আর বড়ও আসছে অনেক দূরের থেকে, সেই কলকাতা। যাই হোক চলো
আমি চলে আসলাম, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, খাওয়া দাওয়া হলো, চলে আসলাম। চলো আজকে এই বিয়ে ওই বিয়ে সব বিয়ে বিয়ে করেই দিনটা আজকে কেটে গেল। চলো টাটা, কালকে এবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। গুড নাইট।